গীতা সুগীতা কর্তব্য কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। ভগবান বলছেন এই গীতা সাক্ষাৎ আমার মুখ নিঃসৃত বাণী, এটা গ্রহণ করলে আর কোনো কিছু গ্রহণ করার দরকার নাই। তো আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় 31তম শ্লোক, বিশ্বরূপ দর্শন যোগ। আখ্যায়িমেকো ভবনুগ্র রূপ নমস্তস্তু তে দেববর প্রসীদ। বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। অনুবাদ: অর্জুন বলছেন, হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তুমি কে? তোমার উদ্দেশ্য কি? অর্জুন ভয়ভীত হয়ে, অর্জুন এরকম রূপ দেখেনি কৃষ্ণকে। কখনো কখনো ভগবান তো তিনটে কাজ করেন: সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। ধ্বংসকর্তা ধ্বংসের স্বরূপ, সৃষ্টি নাশ হেতু তার যে ভয়ঙ্কর রূপ তিনি প্রকাশ করেছেন, অর্জুনও গ্রহণ করতে পারছেন না। ভগবান সৃষ্টি করেন, ভগবান ধ্বংসও করেন। সৃষ্টির আবর্জনা সকলকে তিনি এই জগৎ থেকে সরিয়ে দেন। তাই অর্জুন বারে বারে জানতে চাইছেন, হে প্রভু, তুমি কে? তোমার উদ্দেশ্য কি? তোমার এই উগ্র রূপে তোমার প্রবৃত্তি আমি জানতে চাইছি। ভগবান পরবর্তী শ্লোকে অর্জুনের এই প্রশ্নের উত্তর দেবেন।